দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, ঠিক টিচার্স ট্রেনিং কলেজের বিপরীত পাশে আমি দাঁড়িয়ে আছি। আপনারা যে গলিটি দেখতে পাচ্ছেন, কি আজ সন্ধ্যার পর ঠিক রাত 8টার দিকে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় যুবদল এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ছাত্রদলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেটি দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা হয় বলে আমরা জানতে পারি। এই ক্ষেত্রে উভয় পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত শুনবো আমাদের এখানকার স্থানীয় প্রতিনিধি জহিরুল ইসলাম সানির সাথে। এবং সানি, আপনাকে স্বাগতম যুগান্তর লাইভ। এবং আমরা ঠিক আপনার কাছ থেকে শুনবো কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরবর্তীতে কতজন আহত হয়েছে এবং তাদের যে অভিযোগ আমরা শুনেছি তারা পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে। ঠিক আমাদের বিষয়টি বলবেন, ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে? ধন্যবাদ আদান আপনাকে। আপনারা জানেন আজকে সন্ধ্যা 7টার কিছু আগে আমরা যেটা জানতে পেরেছি, যুবদলের যারা নেতাকর্মী ছিল তারা আমাদেরকে বলেছেন যে সন্ধ্যা 7টার আগে এই নিউ মার্কেট এলাকায় প্রায় 2-3 হাজার দোকান রয়েছে ফুটপাতে, যেই দোকানগুলা বহু বছর ধরে আসলে এখানে বসে এবং সেই দোকানে নাকি ঢাকা কলেজের যারা কিছু শিক্ষার্থী রয়েছে, যারা নিয়মিত এবং সাবেক কিছু শিক্ষার্থী রয়েছে, তারা নাকি এখান থেকে প্রত্যেক দোকান থেকে চাঁদাবাজি করে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সহ আসলে এমনটাই অভিযোগ দিয়েছেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আসলে আজকে মঙ্গলবার আপনারা জানেন যে নিউ মার্কেট সহ আশপাশে এলাকা বন্ধ, তারা আসলে ঠিক সেখানটাতে আড্ডা দিচ্ছিলেন এবং যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা বলেছেন সেখানে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী যে একটি দোকান থেকে চাঁদা দাবি করে এবং দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে ডেইলি বেসিসে প্রতিদিন চাঁদা নেয় এবং সেই চাঁদাকে কেন্দ্র করেই আসলে একটি বাদবতন্ত্র সৃষ্টি হয়। তারা বলেন যে আমরা আসলে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে আমরা আসলে তাদেরকে চাঁদাবাজি করতে দিব না। এবং এই থেকেই কিন্তু ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং সেই বাকবিতণ্ডার জেরেই কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু আসলে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এবং যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটি ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে করে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে 8 জন খুব গুরুতর আহত হয়েছেন এবং এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত কিছু ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং 2-3 জন পপুলার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এবং ঢাকা কলেজের যারা শিক্ষার্থী তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা আসলে চাঁদাবাজি করে। এক্ষেত্রে আমরা আসলে দুটি পক্ষের কাছ থেকেই আসলে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। একটি পক্ষ যুবদলে যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিয়মিত এখান থেকে চাঁদাবাজি করে। আর এখানে আমরা যারা ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা বলছেন যুবদলের যারা নেতাকর্মী রয়েছে, নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল সহ তাদের একটি গ্রুপ রয়েছেন, তারা গ্রুপটি প্রতিনিয়ত এখান থেকে চাঁদাবাজি করেন এবং সেই চাঁদাবাজির ঘটনার সূত্রপাতটি ঢাকা কলেজের যারা শিক্ষার্থী বলেছেন যে বলাকা হলের সামনে আসলে একটি দোকান থেকে নাকি নিউ মার্কেটের যারা যুবদলের নেতাকর্মী ছিলেন তারা চাঁদা দাবি করছিলেন এবং দোকান দখলকে কেন্দ্র করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং সেখানকার যারা দোকানদার রয়েছেন তারা আসলে পরবর্তীতে সেই ঘটনা হওয়ার পর তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে তারা আসলে বলেন বিস্তারিত ঘটনাটি যে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করছে এবং তারই প্রেক্ষিতে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী ছিলেন তারা একত্রিত ছাত্ররা যেহেতু দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে আমরা ওখানে যাওয়ার পরেই কিন্তু আসলে বাধা দেওয়ার পরেই কিন্তু দু গ্রুপের একটি সংঘর্ষ হয় এবং এখানে যুবদলের যারা নেতাকর্মী রয়েছে তারা বলছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সশস্ত্র হামলা চালায় বিভিন্ন লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে। ঠিক তেমনটি আসলে অভিযোগ করেছেন ঢাকা কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন। যুবদলের নেতাকর্মীরাও ঠিক সশস্ত্র হামলা চালায়, তারা কিছু চাপাটি এবং চাইনিজ কুড়াল সহ এসে তাদের উপর হামলা চালায়। এদিক দিয়ে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি ঢাকা কলেজের শিক্ষার্থী 10 থেকে 12 জন, যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরও 10-12 জন আহত হয়েছে, তারাও ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আসছেন। এই পর্যন্ত আমি সর্বশেষ জানতে পেরেছি। এরপরেই কিন্তু নিউ মার্কেট থানা পুলিশ এবং যারা ঊর্ধ্বতম পুলিশের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এলাকাটিকে শান্ত রাখার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীরা বর্তমানে নিউ মার্কেট থানায় রয়েছেন, তারা অভিযোগ দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যারা দোষী আছে তাদেরকে বহিষ্কার সহ তাদেরকে
পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি কিন্তু তার আহ্বান জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে সানি। দর্শক শুনছিলেন আমাদের স্থানীয় প্রতিনিধি জহিরুল ইসলাম সানির সাথে আমরা কথা বললাম। তিনি জানিয়েছেন ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঠিক কতজন আহত আছেন এবং আহতরা বর্তমানে কোথায় আছেন সেটি আমরা জানলাম। দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি এখনো কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে নতুন করে আবারও কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে এবং স্থানীয় যারা আছেন, বিশেষ করে আমরা আপনাদের যদি দেখাই এই গলিটি, এটি ভেতরে একটি আবাসিক এলাকা এবং এই আবাসিক এলাকাতে যে সকল বাসিন্দা আছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে এলাকাটি অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে আমরা দেখছি যে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা, আহত শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তে কেউ ঢাকা মেডিকেল এবং পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারা এই মুহূর্তে অবস্থান করছেন নিউ মার্কেট থানায়। এছাড়াও স্থানীয় যুবদলের যে নেতৃবৃন্দ আছেন তারাও অভিযোগ করছেন যে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি তারা জানিয়েছেন। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে। পাওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা স্থানীয় প্রশাসন এবং তারা দলের কাছে দাবি করছেন ঠিক এই ঘটনায় যারা দোষী আছেন, বিশেষ করে ঠিক এই সংঘর্ষের ঘটনাটি ঠিক যে কারণে এবং যাদের কারণে ঘটেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন দুপক্ষই। এর মধ্যেই মামলার প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ সহ আহত যারা আছেন তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ এবং পপুলার হাসপাতালের চিকিৎসা শেষে তারা নিউ মার্কেট থানায় অবস্থান করছেন এবং যুবদলের যে স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারাও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে এমনটাই জানিয়েছেন এবং তাদের আহতদের চিকিৎসা শেষে তারা এই মুহূর্তে মামলার প্রস্তুতি নিচ্ছেন এমনটাই জানিয়েছেন। দর্শক, যুক্ত ছিলেন যুগান্তরের সাথে। দেখছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সবশেষ তথ্য এই মুহূর্তে আপনাদের জানিয়েছিলাম। আমি আদনান জুবায়ের শাওন এবং সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।